ইউ অ্যান্ড মি ইন ইউকেতে সবাইকে ওয়েলকাম জানাই। নববর্ষ, আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল উঠে আগে বাড়ির পুজোটা সেরে ফেললাম। আসলে আমরা আজ একটা জায়গা যাবার কথা হয়েছে। এমনিতে দেশে থাকলে আজকের দিনটাতে ছোটোর থেকেই মায়ের সাথেই মন্দিরে যেতাম পুজো দিতে, কিন্তু বিদেশে এখানে বাড়ির সামনে সেরকম কোনো মন্দির না থাকায় বাড়িতে একটু ছোট করেই পুজোটা করলাম। চলুন, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে 2:20 বাজে। আমাদের ট্রেন 2:48-এ। স্টেশনে মিট করার কথা সবার সাথে। ও ভুলে গেছি, সবাই বলতে আমার হাজবেন্ডের কলিগরা, যারা কর্মসূত্রে আমাদের মতোই দেশ ছেড়ে প্রবাসে থাকছেন। চেষ্টা করেছি আজকে নিজেদের মতো করে বন্ধু বান্ধবদের সাথে এই দিনটা একটু কাটানো। আর এই প্রবাসে তো বন্ধুরাই হচ্ছে আত্মীয়র মতো। এখন ঘড়িতে 2:48 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকের এই দিনটা এত সুন্দর করার পিছনে একটা মানুষেরই হাত, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই অফিসের একজন কলিগ কাম দাদা। তারই পুরো এই প্ল্যান। তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ তাকে। এই চার্চটার নাম সেন্ট জর্জ চার্চ। ছোটোর থেকে বড় ফটো তুলতে সবাই এখন ব্যস্ত। কি সুন্দর না ফুলগুলো দেখতে, অপরূপ সুন্দর, যাকে বলে এক কথায় দুর্দান্ত। বাজে ঘড়িতে। আমাদের 7টার সময় টেবিল বুক করা ছিল আগের থেকেই। ভেতরে গেছে ছেলেরা দেখার জন্য, দেখি গিয়ে কি বললো। আসলে কি ব্যাপার বলুন তো, এখানে ফ্রাইডে নাইট থেকেই সানডে অবধি খুব ভিড় থাকে। তাই বুকিং থাকলেও সিটের জন্য একটু ওয়েট করতেই হয় বাইরে। আসলে এখানে হোল ইউকেতেই
6টার পর থেকে সব বন্ধ হয়ে যায়। তাই এখানকার মানুষদের কাছে এই রেস্টুরেন্ট, পাব এগুলোই থাকে আনন্দের জন্য। তাই একটু মানে অন্য দিনের থেকেও এই 3টে দিন একটু বেশি সব জায়গায় ভিড়টা পাওয়া যায়। আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশনটা আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। যেখানেই ভিডিওটা শেষ করলাম। আজ অনেক আনন্দ হলো, সকাল থেকে আপনাদের সাথে অনেক আড্ডা হলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।